আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অনেকগুলো লড়াই লড়তে হচ্ছে। আমি আপনাদের সামনে ৩টি লড়াই উপস্থাপন করব। একটি লড়াই আপনারা জানেন যে সেটি রণক্ষেত্রে চলছে। রাশিয়া ইউক্রেনের ২০% বা ১/৫ জায়গা দখল করে নিয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যে তিনি দনবাস অঞ্চল পুরোটা দখল করে নেবেন। প্রয়োজনে তিনি জোর করে হলেও সেটি দখল করবেন। এখনো পর্যন্ত তিনি দনবাসের শতভাগ নিতে পারেননি। দনবাস দুটি প্রশাসনিক প্রতিবেশী অঞ্চল নিয়ে গঠিত, লুহানস্ক এবং দানস্ক। এই দনবাসের ১০% কিছু বেশি জায়গা, ৫,০০০ বর্গ কিলোমিটার জায়গা এখনো রাশিয়া দখলে নিতে পারেনি, কিন্তু এটি ভ্লাদিমির পুতিন দখলে নিতে চান এবং এই জায়গা তিনি নেবেন, এটি যুদ্ধ বন্ধ করার জন্য একটি শর্ত হিসেবে তিনি স্থির করে রেখেছেন। দ্বিতীয় লড়াই হলো কূটনৈতিক লড়াই। ইউরোপকে সঙ্গে নিয়ে একটা সম্মানজনক শর্তের মধ্য দিয়ে এই যুদ্ধটাকে বন্ধ করার জন্য জেলেনস্কি চেষ্টা করছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে রাশিয়ার কাছে ইউক্রেন আসলে হারতে বসেছে এবং ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে কিছু জায়গা ছেড়ে দিয়ে হলেও জেলেনস্কিকে এখন এই যুদ্ধটা বন্ধ করে ফেলা উচিত। কিন্তু জেলেনস্কি এ বিষয়টা মোটেও মানতে নারাজ। জেলেনস্কি নতুন একটা শান্তি পরিকল্পনা করেছেন এবং সেই শান্তি পরিকল্পনা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বৈঠক করার প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি আশা করছেন যে এই প্রস্তাবের উপর ভিত্তি করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র একটা কূটনৈতিক প্রচেষ্টা চালাবে। সুতরাং দুটো লড়াইয়ের কথা আমি আপনাদের বললাম। তৃতীয় যে লড়াই সেটি ইউক্রেনকে ভোগাচ্ছে, মানে ইউক্রেনের যে সাধারণ মানুষ তারা ভোগান্তিতে পড়েছেন। সেই লড়াইটি হচ্ছে যেখানে যুদ্ধ হচ্ছে, যেখানে আক্রমণ হচ্ছে, যেখানে ধ্বংসস্তূপ তৈরি হচ্ছে, সেখানকার অনেক মানুষ সেই জায়গা ছেড়ে যাচ্ছেন না। তাদের এই যে নিজের জায়গা, নিজের বাড়িঘর ছেড়ে যেতে যে অনীহা, এই অনীহার কারণে তাদের অনেককে প্রাণ দিতে হচ্ছে, তাদের অনেক শিশুকে জীবন দিতে হচ্ছে, অনেকে আহত হচ্ছে, তাদের বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে রাশিয়ার হামলায়। যখন ২০২২ সালে রাশিয়া বিশেষ অভিযান নামে হামলাটি শুরু করে, তখনই ৫৭ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে চলে গিয়েছিল ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকাতে, কানাডায়, বিভিন্ন দেশে। আবার ইউক্রেনের ভেতরেও এক জায়গা থেকে অন্য জায়গাতে গেছেন এমন মানুষের সংখ্যা ৫০ লাখের মধ্যে। আবার কিছুদিন পর যুদ্ধটা ৪ বছরের মতো চলেছে। অনেকদিন পর আবার অনেকে ঘুরে ফিরে তাদের নিজেদের বাসভবনে ফিরে এসেছেন। সেখানে তারা স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করেছেন। একটু দূরেই হয়তো গোলা পড়ার শব্দ শোনা গেছে এবং কোনো এক সময় হয়তো গোলার আঘাতে তাদের পরিবারের কোনো একজন মানুষ মারা গেছে। কিন্তু তারপরেও এত মূল্য দেওয়ার পরেও এখনো রণক্ষেত্রের কাছাকাছি, এই যে ১২০০ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে যে লড়াই চলছে, এর কাছাকাছি জায়গাগুলোতে মানুষজন অনেকেই নিজের বাড়িঘর ছেড়ে যেতে চাচ্ছেন না। কেন? কারণ তাদের অনেকের বয়স বেশি। বার্ধক্যের এই সময়ে তারা পরিচিত, অভ্যস্ত হওয়া পরিবেশ ছেড়ে যেতে চান না কোথাও। আবার অনেকে অসুস্থ। তাদের আসলে সরে যাওয়ার সামর্থ্য নেই। অনেকের আসলে অন্য কোথায় যাওয়ার জায়গাও নেই। তারা চিন্তাও করতে পারে না যে এই জায়গা, নিজেদের পরিচিত পরিবেশ, এই সবকিছু ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এটি একটি যুদ্ধের রূঢ় বাস্তবতা যে এই পরিচিত জায়গা আর পরিচিত নেই। ধ্বংসস্তূপ, মৃত্যু তাদেরকে তাড়া করে ফিরছে। এখন ইউক্রেনের যেসব কর্তৃপক্ষ রয়েছেন তারাও এই নাগরিকদেরকে বুঝিয়ে শুনিয়ে রণক্ষেত্রের কাছাকাছি জায়গা থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যেতে পারছে না। এটি ইউক্রেনের অন্য একটি লড়াই, যে লড়াইয়ে ইউক্রেন নিজেরাই নিজেদের ক্ষতবিক্ষত করছে এবং নিজেরাই বিধ্বস্ত হয়ে পড়ছে। জীবন চলে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে, কিন্তু শান্তি অনেক দূরেই রয়ে গেছে। এখন জেলেনস্কি ইউক্রেনে বৈধভাবে নির্বাচিত হয়ে আছেন কিনা, ইউক্রেনের যে গণতন্ত্র তা নিয়েও প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি বলেছেন যে তার মিত্র দেশগুলো যদি নিরাপত্তা দেয়, সহযোগিতা করে এবং পার্লামেন্ট যদি আইন পরিবর্তন করে, তাহলে তিনি ৯০ দিনের ভেতরে, ৩ মাসের ভেতরে একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন। আবার ধরুন মিস্টার পুতিন বলেছেন যে যুদ্ধ বন্ধ করার জন্য যে চুক্তি করবেন তার বৈধ কর্তৃপক্ষ তো ইউক্রেনে নেই। সুতরাং দেখা যাচ্ছে যে জেলেনস্কির উপরে এক ধরনের
চাপ রয়েছে। আবার জেলেনস্কি নিজেও তার ঘনিষ্ঠজনদের দুর্নীতির কারণে তার সরকারের ভেতরেও কিছুটা বিরোধের মুখে পড়েছে। সেখানে রাজনৈতিক উত্তেজনা রয়েছে। সুতরাং ইউক্রেন আসলে শুধুমাত্র রাশিয়ার বিরুদ্ধে একটা জায়গাতে লড়াই করছে না, তাদের নিজেদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, জেলেনস্কি গভর্নমেন্টকে লড়াই করতে হচ্ছে, আবার তাদের কূটনৈতিক লড়াইয়ে টিকে থাকতে হচ্ছে, এমনকি তাদের নিজেদের নাগরিকদের সুরক্ষা দেওয়ার লড়াইয়েও থাকতে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে লড়াইয়ে জেলেনস্কি ইউক্রেন বেশ ব্যতিব্যস্ত একটা সময় পার করছে। শব্দ শুনলেন সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।